নাইম হাসানের মুখ থেকে শুনুন তার সাথে ঘটে যাওয়া ঘটনা। সময় আমার ফ্লাইট ডিলে হয়েছে, তো 9:40 ফ্লাইট, 10:20 হওয়ার পর আমি যখন আসলাম, এসে এয়ারপোর্টে নামলাম, সিএনজি নিলাম, আসতেছিলাম 11:25 দিকে মনে হয়। তো এই লামখান বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করাইছে। উনি হলো সিএনজি ড্রাইভার। আমি বের হয়ে দাঁড়াইছি, পরে উনি আমাকে কিছু বলে নাই, ওনার গাড়ির কাগজপত্র নিছে। পরে আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, বলতেছে তুই গাড়িতে উঠ। গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলতে আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। ও কিছু পরিচয় না, ও মারতেছিল একটা ফাইট দিয়ে। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। পরে মানুষজন ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতেছিল ওখানে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু হয় নাই ওর। ও আমার ব্যাগ ট্যাগ নিছে, এখানে আনছে, এসে বলতেছে স্যার আনছি। তো আমি দাঁড়াইছি, তো ওসি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। তো পরে ওনার মোবাইলে কল আসছে, কল আসার পর যখন বলছে, পরে আমাকে বলতেছে বসো তুমি। এর আগে কিন্তু আমার ওই গাড়িতে আসার সময় ওসি কে কল দিছে, বলছে ওসি বলছে নিয়ে আসতে এখানে। আমি পরিচয় দিছে, সবাই পরিচয় দিছে। আমি তো আজ পর্যন্ত পুলিশ আর্মি আমাদেরকে ডাকে, আমরা নামি, পরিচয় দিই, চেক করে ছেড়ে দে। এরকম তো ভাই আমার গায়ে হাত দিবে কেন? গলা চিপে ধরে কেমনে তুলবে? ওই সোর্সটা মারছে, পুলিশও মারছে, পুলিশ যে ছিল ও লাঠি দিয়ে মারছে। হ্যাঁ, আমি চাচ্ছি হলো সুস্থ বিচার চাই সরকারের কাছে। এটা কোনোভাবে নর্মালি নেওয়ার কিছু না, কারণ আজকে আমার সাথে হয়েছে, ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন না। এতগুলা 100 জন মানুষ আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলা ভুক্তভোগী হবে। যে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, তিনি হাত দিবেন কি অ্যারেঞ্জমেন্ট করতে জানেন? তার ডান হাতে এবং তার শোল্ডারে আঘাত করেছে রড দিয়ে। এটা কি কোনো পরিকল্পিত ঘটনা ছিল? কারণ সে ডানহাতি বোলার, অফ স্পিনার। তো তার ডান হাতে এবং শোল্ডারে আঘাত করার মানে কি? তাকে কি খেলতে না দেওয়ার জন্য? এরকম কোনো পরিকল্পনা ছিল কারো? আপনারা দেখেছেন বিস্তারিত ঘটনা নাইম হাসানের মুখ থেকে। আজকে এই ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।